আন্টি, আমাকে বিশ্বাস করা যেতে পারে। আমি কথা রাখি, আমি কোনোদিনও কাউকে ঠকাইনি, আর আমার কাছে এটাই যথেষ্ট পরিচয়। যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। চঞ্চল। হ্যাঁ, চঞ্চল ঠিকই বলেছে, এটাই ওর যথেষ্ট বড় পরিচয়। না বাবা, কিন্তু যখন মেয়ের বিয়ের প্রসঙ্গ আসে তখন এটা যথেষ্ট নয় বাবা। মা, আমি তো তোমাকে বলেছি। আমি শুনেছি। না মা, তুমি কিচ্ছু শোনোনি। তুমি এই বিয়েটা করতে চাইছো কেন জানো? এই বিয়েটা তোমার জীবনটাকে পাল্টে দেবে। তুমি এই সমাজে একটা জায়গা পাবে, একটা পরিচয় পাবে। অনেকের বসুর জামাই হিসেবে তুমি এখানে একটা জায়গা পাবে, এটাই তো তুমি চাইছি। একজন অজ্ঞাত কুলশীল এর থেকে বেশি কি চাই? মা, রাহুলের বাবা মা আছে মা, আমি তো তোমাকে বলেছি। চলো রাহুল, আমরা তোমার বাবা মার কাছে যাই। কেন তুই একটা মিথ্যেকে এত বড় করছিস পিও? দিদি ভাই, তুই রাহুলের বাবা মার খবর জানিস? জানি দাদন। কে তারা? আমি এখানে বলবো না। তোমরা যদি সত্যিই জানতে চাও রাহুলের বাবা মাকে, তাহলে তাহলে আমার সঙ্গে এসো। কোথাও যাবি না তুই পিহু, কোথাও যাবি না। মা, তুমি তুমি কোথায় ছিলে মা? আমরা তোমায় কত খুঁজেছি। মা, তুই কোথায় ছিলে? আমরা পাগলের মতো খুঁজেছি তোমার মা। আমার কোনো উপায় ছিল না রে। কিন্তু এতদিন তুমি কোথায় ছিলে? তারাপীঠ, তোদের বাবার জন্য ধর্ণা দিয়ে পড়েছিলাম। কিন্তু মা, আমাদের একবার বলে যেতে পারতে তো। বারণ ছিল যে। সে ঘটনা তোরা জানিস না, অনেক দিন আগের কথা। তখন তোরা হোশ নি। তোদের বাবা ট্যাক্সিতে বিরাট একটা অ্যাক্সিডেন্ট করে ফিরেছিল। ডাক্তার বলেছিল পা দুটো কোথায় কেটে বাঁধে দিতে হবে। আর এমন সময় ঘটলো সেই অলৌকিক কাণ্ড। অলৌকিক কাণ্ড? হ্যাঁ রে, ঘরে বসে একা একা কাঁদছি, হঠাৎ দেখি সামনে একজন সন্ন্যাসী দাঁড়িয়ে, একেবারে ঘরের মধ্যে। তার বিশাল জটা, হাতে ত্রিশূল। আমি তো একেবারে অবাক। সন্ন্যাসী বললেন, কাঁদছিস কেন? আমার ধ্যান ভঙ্গ হচ্ছে। মেসমশাই, রাহুল আমাদের ছেলে। তাই নাকি? ছোট ছেলে। কিন্তু ম্যাডাম, কোনো কিন্তু নয় রাহুল, আর ম্যাডামও নয়। আমাকে মা বলবি। মা, তুই আমার সঙ্গে বাড়ি চল, সেখানে আমি তোকে সব ঘটনা বলবো, সব জানাবো তোকে। চল আমার সঙ্গে। বিদিশা আন্টি, দুঃখ ওরা নিজেরা টেনে এনেছে, এখানে আমার কিচ্ছু করার নেই। বিশ্বাস করো, ওদের আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। ওরা আমার রাহুলকে অপমান করেছে, কষ্ট দিয়েছে। রাহুল, রাহুল বাবা, তুমি তুমি পিউকে একটু বোঝাও। ম্যাডাম এক মিনিট। ম্যাডাম না, মা। বল না রাহুল, মা কি হলো বল। মা, রাহুল, তোমার কথা আমি সব কিছু শুনেছি মা, আর যত শুনেছি তোমার প্রতি শ্রদ্ধায় আমার বুক ভরে গেছে। আই রেসপেক্ট ইউ। আজ আমি আমার বুক ঠুকে বলতে পারি যে আমাদের সমাজে তোমার মতো একটা মেয়ের বড় প্রয়োজন। মেনু, ওদের কাছে সব কিছু তোমার বিষয় শোনার পর আমি ভাবছিলাম কখন কখন এই মেয়েটার সঙ্গে আমার দেখা হবে, কখন আমি ওর সঙ্গে কথা বলবো। আপনি আমায় সান্ত্বনা দিচ্ছেন মেসোমশাই? আমি উকিল মেনু, ক্রিমিনাল পুলিশ জজ সাহেবরাও আমাকে মাঝে মাঝে সমঝে চলে। আমি সত্যিটাকে টেনে হেঁচড়ে বার করে আনি। তার জন্য হয়তো কখনো কখনো আমাকে মিথ্যে বলতে হয়, কিন্তু আমি কখনো মিথ্যে সান্ত্বনা দিই।